আল্লাহ যেদিন কাজী হবে যাররা যাররা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূলকে রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ আল্লাহ জমজম কুবের পানি কেমন শিফা জমজমের পানি খেলে হালাক হবে না বাবাজি আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে কোন নবীজি ওগো মায়ের নবী জানতে চায় জমজম কো সম্পর্কে নবী বলেন কেন রে বাবা আবু যার সম্পর্কে জানতে চাও ইয়া রাসূলুল্লাহ 3 মাস আগে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছি আমার মা বাবা বেঈমান বাড়ি যাই নাই পকেটে টাকা ছিল না গোশত রুটি কিনে খাবো নবীজি আমি 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি আমার শরীরে একটু হালাক হয় নাই নবী কো বাবা আবু যার 3 মাস না আর অনেক দিন খেতে পারবা জমজম কুবের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে কার সাথে আছে জান্নাতের সাথে আছে মারহাবা বলি খারাপ লাগতেছে না কথা খারাপ লাগে ভাইরা আমার খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি উনি দোয়া করেছিলেন আল্লাহ নবীর দাদা দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যদি 10টা সন্তান দিতাম আমার একটা সন্তান কুরবানি করে দিতাম আমার 10টা সন্তান যদি দিতা গো আমার একটা সন্তান আমি কুরবানি করে দিতাম আল্লাহ একে একে দিতে দিতে 10 জন পুত্র সন্তান দিয়েছে 10 জন কি দিয়েছেন শেষে নবীজির বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শুভ আগমন করেছে আরো আসতে বলে ছেলেরা যখন বড় হয়ে গেল বাবাজি উনি উনার মান্যত আদায় করবেন বড় ছেলেকে ডেকে বললেন বাবা ও বাবা আমি মান্যত করেছিলাম একজন সন্তান কুরবানি করব তুমি কি বলো উনি বলে বাবা আমার নাম তো বলেন নাই না না বাবা তোমার নাম বলি নাই যেহেতু আমার নাম বলেন নাই আমার ছোট ভাইকে বলে দেখেন ছোট জনকে বললেন বাবা আমি তো একটা সন্তান কুরবানি করতাম বলেছিলাম তুমি কি বলো উনি বলেন বাবা আমার নাম বলো না না বলি নাই তাহলে আমার ছোট ভাইকে বলে দেখো 3 নম্বর সন্তানকে বলেন বাবা আমি বলেছিলাম একজন কুরবানি করব উনি বলে আমার নাম তো বলেন নাই আমার ভাই 4 নম্বর জন দেখেন 4 নম্বর বলেছেন বলে 5 নম্বর দেখেন 5 নম্বরে বলে 6 নম্বরকে দেখেন 6 নম্বর বলে 7 নম্বরকে দেখেন 7 নম্বর বলে 8 নম্বরকে দেখেন 8 নম্বর বলে 9 নম্বরকে দেখেন 9 নম্বর বলে 10 নম্বরকে দেখেন 10 নম্বরে আমাদের নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা আমি বলেছিলাম একটু সন্তান একজন সন্তান কুরবানি করব তুমি কি বলো উনি বলেন বাবা আপনি রাজি আমিও রাজি সুবহানাল্লাহ বলি এত সহজে কেউ রাজি হয় কথা হয় বলেন এত সহজে কেউ রাজি হয় না আপনার ছেলে যদি কোন কুরবানি করবেন ছেলে রাজি হইব জোর প্রয়োগ করলে বেটা আগের দিন সিডাঙ্গের মেইলে বাগিয়ে যাবে কথা হয় না বাগবো না তুমি কুরবানি হয়ে যাও আমি নিয়ে যেতে পারবো মাতুন নারী আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে ও বাবাজি কুরবানি করার জন্য কাবা ঘরের সামনে যখন আনা হলো লোকেরা ব্যারিকেড সৃষ্টি করল আব্দে মুত্তালিব না কুরবানি করা যাবে না আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না কেন রে ও তার চেহারা দেখে গেলে ব্যবসায় আমাদের লাভ হয় যেই কাজ করি উন্নতি হয় নারীরা ব্যারিকেড সৃষ্টি করলো খাজা আব্দে মুত্তালিব সকলের ব্যারিকেডে আটকা পড়ে গেলেন কি করব রে
কি করব তখন তিনি বাবা পণ্ডিত আলেমদেরকে ডাকলেন বললেন আমি কি করব আমি মান্নত করেছিলাম ছেলে কুরবানি করব রে একজন ছেলে রাজি হলো সকলে বাধা দিতেছে আমি কি করব তারা বলে আলেমরা বলল লটারি দেন লটারি লাগান কেমনে লটারি 10টা উটের নাম একদিকে দাও আব্দুল্লাহ নাম একদিকে দাও লটারি টানা হলো দেখা যায় বাবাজি নবীর বাবাজানের নাম উঠে যায় 20টা উট দেওয়া হলো হযরত আব্দুল্লাহর নাম উঠে যায় 30টা উট দেওয়া হলো হযরত আব্দুল্লাহর নাম উঠে যায় 40টা উট একদিকে নবীর বাবার নাম একদিকে নবীর বাবার নাম উঠে যায় 50টা দেওয়া হলো নবীর বাবার নাম উঠে যায় 60টা দেওয়া হলো নবীর বাবার নাম উঠে যায় 70টা দেওয়া হলো নবীর বাবার নাম উঠে যায় 80টা দেওয়া হলো নবীর বাবার নাম উঠে যায় 90টা দেওয়া হলো নবীর বাবার নাম উঠে যায় 100টা দেওয়া হলো এবার উটের নাম উঠে যায় পণ্ডিত আলেমরা ডেকে বলে ওগো খাজা আব্দুল মুত্তালিব উটের নাম উঠে গেছে খাজা আব্দুল মুত্তালিব বলেন একবার ভুল হতে পারে 3 বার দিতে হবে আল্লাহু আকবার বলেন না 3 বার দিতে হবে 3 বার দেওয়া হলো 3 বারই উটের নাম উঠে যায় 100 উট কুরবানি করলেন নবীর আব্বাজান বেঁচে গেলেন আমার দিনের নবী বলেন আমার বাবা কুরবানির থেকে বেঁচে ছিলেন আমার নূরে মুহাম্মদী থাকার কারণে ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচে গিয়েছিল নূরে মুহাম্মদী থাকার কারণে ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বেঁচে ছিলেন নূরে মুহাম্মদী তার বেশানিতে থাকার কারণে আমার আল্লাহর নবী সরওয়ারি আমার মায়ার নবী কান্ডারি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া আমার আল্লাহর নবী সরওয়ারি আমার মায়ার নবী কান্ডারি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি দয়া করো আমি দয়ার ভিখারি মায়া করো আমি মায়ার ভিখারি আল্লাহুম্মা সাল্লি আর জোরে সুরে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি এ দরতে সে নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহ गस सिनलो नबी के मसे सिनलो नबी जी
উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, আল্লাহ নবীর আব্বা জান মরুভূমিতে ছাগল বেড়া দুম্বা রাখতেন। বাবাজি, নবীর দাদা ছিলেন এক কওমের নেতা, আরেকজন কওমের নেতা ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি, উনি ছিলেন আরেক কওমের নেতা। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, মরুভূমির রাস্তা দিয়ে যেতেছি, দেখি আব্দুল্লাহ ভেড়া দুম্বা রাখতেছে। হঠাৎ করে কিছু লোক দেখি তাকে মারার জন্য এগিয়ে যাইতেছে। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো? তখন দেখি আসমান থেকে ঘোড়ার পিঠে কিছু যুবক চড়ে, দুনিয়ার মানুষের চেয়ে বড়, তারা এসে শত্রুর মোকাবেলা করেছে। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি বাড়ি যাইয়া বিবিকে বললাম, বিবি রে বিবি, আজকে আমার বন্ধু আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে এইভাবে দেখেছে। ওনার বিবি দেখে বলে, স্বামী, তোমার বন্ধুর সন্তানের প্রশংসা আমার কাছে বলে লাভ কি? আমার কাছে বলে লাভ কি? তখন তিনি বলেন, একটা লাভ আছে। এই জাহিলিয়াতের যুগে আমার একটা কন্যা আছে, তাইয়্যিবা তাহেরা পবিত্র, নাম হলো আমেনা, তারে আব্দুল্লাহর কাছে বিয়ে দিলে বড় মানায়। নবীর মায়ের বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। উনি বললেন, আমার পবিত্র মেয়েটা আব্দুল্লাহর কাছে বিয়ে দিলে বড় মানাবে, বিয়ে দিলে বড় কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, প্রস্তাব দিয়ে বিয়ে হয়ে গেল, বিবাহ হয়ে গেল রে। বিবাহের পরে মা আমেনা বলেন, পরের দিন সকাল বেলা আমার স্বামী কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। সকাল বেলা দেখি আমার ঘরে খাবার দূরের কথা, পানিও নাই। মা আমেনা বলে, আমি ঘর থেকে বাহির হলাম পানির জন্য, বের হয়ে দেখি একটা উঁচু পাহাড় দেখা যায়। আমি একটা উঁচু পাহাড়ে উঠলাম, উঠে দেখি একটা ঘর দেখা যায়। আমি ঘরের দরজায় ডাক দিলাম, এই ঘরের থেকে একজন মহিলা চিৎকার করতেছে, কে কোথায় আছো রে? তাড়াতাড়ি দরজা খুলো, জিজ্ঞেস করো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা হাজির হয়েছিলি। যেই মহিলা বলতেছে আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজায় হাজির হয়েছিলি, ওই মহিলার বয়স ছিল 320 বছর, চোখে দেখতো না, অন্ধ ছিল, হাত পা উল্লোলা ছিল, বিছানায় শায়িত ছিল। ওই মহিলা আরেকজন মহিলা দরজা খুলে বলল, মা তোমার নাম কি? বলেন আমেনা। চলো ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়া বলেন, হ্যাঁ আমেনা। বলেন, মা চোখে দেখেন না, হাত পাও ভালো না, কেমনে বুঝলেন আমেনা আপনার ঘরের দরজা আসছে? মহিলা ডেকে বলে, মা তোমার তো গত রাত্রে আব্দুল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে। কাহা প্রথম সাক্ষাৎ হয়েছে? ও মা, তাওরাত কিতাবের হাফেজ আমি ছিলাম গো মা, তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখির নবীর মা পরের দিন সকালবেলা পানির জন্য আমি বিদ্যার ঘরের সামনে হাজিরা দিবি। মা আমেনা ডেকে বললেন, তাহলে আমি আসলাম কিভাবে? টের পেলেন? চোখে তো আপনি দেখেন না। ওই বৃদ্ধ মহিলা ডেকে বলে, মা আমার নাকের মধ্যে আমার নূরের নবীর গান আমি পেয়েছি। আর জোরে বলি, আমাদের নবী নূরের নবী। আল্লাহ কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাই সেবেরা ইখতিলাফ করে, কই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে,
ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসীর জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি নূর দ্বারা তাফসীর করতে বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন ওই নূর দ্বারা আমাদের দিনের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। আমাদের নূরের নবী এমন নূরের নবী, ও প্রাণের বাবাজি, মা আমেনাকে ওই মহিলা ডেকে বলে মা আমার নাকের মধ্যে নূরের নবীর ঘ্রাণ পেয়েছি, সুবহানাল্লাহ বলি না। তখন মহিলা ডেকে বলে মা, ও মা আমেনা একটু যদি অনুমতি দিতাম আপনার কদমের মধ্যে আমি একটু চুমু খেতাম। মা আমেনা ডেকে বলেন আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, কেন গো আপনি আমার কদমে চুমু খাবেন? ওই মহিলা ডেকে কয় মা আপনার কদমে নয়, আখিরি পয়গম্বরের কদমে আমি চুমু খাবো। চুমু খাইতে দেরি, চক্ষু ফিরতে দেরি নাই, হাত পা লুলা ভালো হতে দেরি হয় নাই। আর জোরে বলি দয়াল নবী পৃথিবীতে আসার আগে, আমার দিনের নবী পৃথিবী থেকে আসার আগে ওনার আব্বাজান ইন্তেকাল হয়ে গেলেন। পৃথিবীতে আসার আগে নবীর আব্বাজান বিদায় হয়ে গেলেন। মা আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে যেতাম পাখি আমাকে সালাম জানাতো, গাছ আমাকে দেখে দৌড়ায় এগিয়ে যেত ছায়া দেওয়ার জন্য। শক্ত পাথরে যখন পা রাখতাম মমের মতন গলে নরম হয়ে যেত, গরম বালু ঠান্ডা হয়ে যেত, আমার তুতুর থেকে মেশকের গান বের হতো। লোকেরা বিচার দিল নবীর দাদার কাছে, খাজা আব্দে মুত্তালিবের কাছে, ও আব্দে মুত্তালিব তোমার ছেলে নাই, ছেলের বউ কেমন গান করে বের হয় রে, এটা তো বড় লজ্জার বিষয়। খাজা আব্দে মুত্তালিব তার বিবির কাছে যায় বলে বিবি রে আমার ছেলে নাই, ছেলের বউ কেমন গান করে বের হয়, মানুষ আমাকে লজ্জা দিতেছে, আমার নাক কাটা যাইতেছে, ইজ্জত সম্মান চলে যাইতেছে। নবীর দাদি ডেকে বলেন আমিও বলার জন্য অপেক্ষা করতেছি। আমেনা যখন গোসলখানার থেকে গোসল করে বের হয় তখন গোসলখানার মধ্যে মেশকের গান বের হয়। খাজা আব্দে মুত্তালিব বললেন ডাকো আমার বৌমাকে। ডাকা হলো, বললেন মা কি পরে বের হও, এত গান, মানুষ আমাকে লজ্জা দিতেছি, আমি বড় শরম পাইতেছি, মা কেমন গান পরে তুমি বের হও গো। মা আমেনা বলে আল্লাহর কসম খেয়ে বলে আব্বাজি আমি কোনো গান পরে বের হই নাই, এই দেখেন আমি তুতু ফেলতেছি, আমার তুতুর মধ্যে মেশকের গান বের হয়, আমার শরীর থেকে মেশকের গান বের হয়। ওগো আব্বাজি গাছ আমাকে সালাম জানাই, পশু পাখি একজন আরেকজন দেখায়, ওই দেখ নবীর আম্মা জান যেতেছে, তার মাথার উপর দিয়ে যেও না, বেয়াদবি হয়ে যাবে। গাছ ছায়া দে, শক্ত পাথর নরম হয়ে যায়। ওগো আব্বাজি বার বলে আমার পেটে নাকি আখিরি পয়গম্বর আছে। আর জোরে বলি জানিয়ে রাখো রে মুমিন, পৃথিবীতে যত মা সন্তান প্রসব করেছে সবার পেট স্বাভাবিক থেকে একটু অস্বাভাবিক হয়, পেট একটু উঁচু হয়। আমি আপনি মায়ের পেটে ছিলাম, আমাদের মায়ের পেট স্বাভাবিক থেকে একটু উঁচু হয়। তবে পৃথিবীর 3 জন নারীর পেট বাচ্চা প্রসব করেছেন ঠিক 1 ইঞ্চি উঁচু হয় নাই। একজন হলেন মুসা নবীর মা। মুসা নবী যখন পেটে ছিলেন মুসা নবীর মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। মুসা নবীর মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন ঈসা নবী যখন মায়ের পেটে ছিলেন মরিয়মের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন আমাদের নূরের নবী মা আমেনার পেটে যখন ছিলেন 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর যদি বলি নূরের নবী, অনেকে বলে মাটির ঘরে মাটি হয়, কথা কয় না, মানুষের ঘরে মানুষ হয়। আরো কিছু উদাহরণ দে বাবা বেয়াদবিমূলক। কয় মাটির ঘরে মাটি হয়, আপনারা বলেন আম গাছ থেকে কি হয়?
জাম গাছ থেকে কি হয়, কাঁঠাল গাছ থেকে কি হয়, বড়ই গাছ থেকে কি হয়? বাবাজি বড়ই গাছে যদি আম গাছের কলমি লাগানো হয় কি হয়? কথা কথা বাবাজি বড়ই গাছও আম ধরানো যায়, আম গাছও বড়ই ধরানো যায়। আম গাছে যদি বড়ই গাছের কলমি লাগায় দে, এক ডালায় আম ধরে আর এক ডালায় বড়ই ধরে। কথা হয় না? আম গাছে যদি বড়ই গাছের কলমি লাগানো হয়, এক ডালায় আম ধরে আর এক ডালায় বড়ই ধরে। মানুষের মেধা দিয়ে যদি এক ডালায় আম ধরাইতে পারে আর এক ডালায় বড়ই ধরাইতে পারে, ওই আল্লাহ মা আমেনার গর্ভ থেকে নূরের নবী পাঠাইতে পারে। এটা আমার আল্লাহ পারে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলি। আমার বানের বাবাজি মা আমেনা বলেন, আমার বাবা মোহাম্মদ যেদিন পৃথিবীর মধ্যে শুভ আগমন করবে, আমি দেখলাম আমার ঘরে 4 জন মহিলা প্রবেশ করেছে। বললাম কেন এসেছো? তারা বলে মা কিছুক্ষণের মধ্যে আখিরি নবী আপনার ঘরে শুভ আগমন করবেন, ওই নবীর মিলাদুন নবীতে অংশ গ্রহণ করার জন্য এসেছি। নবীর মিলাদুন নবী এটা কি নতুন নাকি? 1500 বছর আগে নবী এসেছে। নবীর মিলাদুন নবী হয়েছে কয় বছর আগে? 1500 বছর। অনেকে কয়, আমরা বলে নতুন করছি। আরে বাবা, নবী 1500 বছর আগে নবীর মিলাদুন নবী নতুন কেন করে? কথা বলেন না। যে কয় নবীর মিলাদ নাই এর ঈমান না। এ নবীর আল্লাহ মনে করে, আল্লাহর মিলাদ নাই। কথা কথা আল্লাহর কি নাই? আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন। নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম। আল্লাহর কি নাই? যে কোন নবীরও নাই, তো আল্লাহর সাথে তারে নবী কি সমান করলো? আমরা আল্লাহরে আল্লাহ মনে করি, নবীরে নবী মনে করি। কথা কনা আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। নবী কি আছে? আমার বানের বাবাজি মা আমেনা বলেন, আমার ঘুমের ভাব হলো, ঘুম থেকে উঠে দেখি আমার নূরের টুকরা মোহাম্মদ সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আর যদি বলি মা আমেনা বলেন, দুনিয়ার সন্তান আসে মায়ের নির্ধারিত জায়গা দিয়ে। মা আমেনা বলেন, আমার সন্তান বাম পাথরের নিচ দিয়ে পৃথিবীতে শুভ আগমন করছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, আমার বাবা নার কাটা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান উলঙ্গ আসে, আমার বাবা মোহাম্মদ কাপড় পরিধান অবস্থায় এসেছে। দুনিয়ার দাইমাকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি আপনি যেদিন পৃথিবী এসেছিলাম দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছি, দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছি। মা আমেনা বলেন, আমার বাবা মোহাম্মদ মেশকের গান সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি নিলাম দুধ পান করানোর জন্য। নিয়ম ছিল দুধ মা দ্বারা দুধ পান করানো হয়, দুধ মা দ্বারা দুধ পান করানো হয়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি নেওয়ার জন্য আসলাম। বাবা মুহাম্মদের নূরানি চেহারা আনোয়ার দেখে আমার মায়া লেগে গেল। আমি নিয়ে গেলাম, উটের সামনে মধ্যখানে বসাইলাম, আমার স্বামীর সামনে বসাইলাম, আমি পিছনে বসলাম, কিন্তু উটটা জমিনে শুয়ে পড়ল। আমি আঘাত করতেছি, উট ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠে না, আঘাত করতেছি। উটের জবান খুলে গেছে। উট ডেকে বলে, হালিমা জীবন শেষ হবে, আমি উঠবো না গো, কারণ রহমতের নবীকে পিছনে বসাইছো, নবী পিছনে বসতে পারে না, ওই নবীর সামনে কেউ বসতে পারে না। তোমার স্বামীকে পিছনে আনো, নবীকে আগে বসাও, আমি উঠ দাঁড়ায় যাব। হালিমাতুস সাদিয়া বলেন,
বাবা মোহাম্মদকে উটের সামনে বসাই দিলাম, উটটা সবল হয়ে দাঁড়িয়ে গেল আর আমার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো। দৌড়তে দৌড়তে বাড়ি পৌঁছে গেল। অনেক সবল উট অনেক আগে বের হয়েছিল, কিন্তু আমার অনেক পরে বের হয়ে আমার উট অনেক আগে আগে বাড়ি পৌঁছে গেছে। অনেক আগে কি হালিমাতুস সাদিয়া বলেন, বাবা মোহাম্মদকে আমি দুধ পান করাইতাম। এক স্তন খেলে বাবা মোহাম্মদ আর এক স্তনের দুধ খাইতো নারী, চাপ করলো, খেত না। বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা কেন রে তুমি আরেক স্তনের দুধ খাও নাই? নবী বলেন, মা ও গো মা, আমার একজন দুধ ভাই ছিল গো মা, আমি 2 স্তনের দুধ খেলে আমার ভাইয়ের হক নষ্ট হবে, এই জন্য আমি আমার হক খেয়েছি, ভাইয়ের হক আমি আমানত রাখছি। শিশু নবী হক রক্ষা করেছেন, মায়ের কোলে ভাইয়ের হক আমানত রাখছি। আজকে দাড়ি পাকে গেছে, ভাইয়ের হক বুঝায় দেন আছে কিনা? ভাই যদি বেকল হয়, দামিটা আত্মসাৎ করে কম দামিটা দেয়। কথা বলেন না? ভাই মরে গেছে, এতিম বাতিদাদেরকে ঠকায়, এমন সিটার বাটপার সমাজে আছে, আছে কিনা? 50 বার হজ করলো, 2 পয়সার কোনো লাভ হবে? 3 পয়সার বিনিময় কিয়ামতের দিন, 3 পয়সার বিনিময় কিয়ামতের দিন আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। তাহলে তোমার হজ সব যাবে, যাকাত চলে যাবে, ফরজ চলে যাবে, সব চলে যাবে বাবাজি, সব চলে যাবে। সেতে পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে আত্মসাৎ করবেন নাকি? কথা হয় না, করবেন। যার যতটুকু হক আছে ইনসাফের বিচার করবে। কি করবে? দোষে পরে সাল্লাল্লাহ 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 এ দুনিয়া পরে থাকবি, আমরা একই দিন থাকবো না। ঝাড়ে ঝাড়ে কাঁদবে রে মন, কেউ না যাবে ফিরিয়া। সাল্লাল্লাহ আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়ির মধ্যে বাবা মোহাম্মদকে রেখেছি, প্রতিদিন একবার হলো কুলে নিতে হতো। যদি না নিতাম আল্লাহ গুসা করে ফেলতেন, আমার আল্লাহ রাগ করে ফেলতেন, আমার বাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটেছে। তো বাবা মোহাম্মদকে কুলে উঠাইলে মালিক আমার প্রতি খুশি থাকতেন।